हेलो फैमिली वेलकम बैक टू माई चैनल। आज के माछ दिए एक रेसिपि शेयर करब। और सबार प्रथमे ना गाइस माछटा नुन हलुद आमि माखिए निচ্ছি। सब माछटा किन्तु आमार लागबे ना, तो যতটা লাগবে ততটা আমি ভেজে নেব। সরষের তেলে ভাজবো এটা। তো তেল ওদিকে গরম হয়ে গেছে আর ভীষণ হালকা, খুবই হালকা একটা রেসিপি শেয়ার করছি আজকে, জানো তো। মানে পেটের জন্য ভীষণ ভালো আর সারা বছরের জন্যই ভালো, শুধু গরমের জন্য নয় গাইস, সব সময়ের জন্যই ভালো। তোমরা ট্রাই করো আর রেসিপিটা কিন্তু একদম মিস করো না, ভীষণ উপকারী একটা মানে রেসিপি আর কি। তো দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো যেটা বললাম প্রথমেই তোমাদের যে সব মাছটা লাগবে না, যতটা লাগবে ততটা আমি তুলে নেব ভেজে। এখানে না থানকুনি পাতা নিয়েছি, এটাকে অনেকেই চেনে না, ঝট করে পাওয়া যায় না বাজারে। এগুলো বিনা সারে মানে বাড়ির আশপাশে বাগানে হয়ে থাকে, তো এটা আমাদের মার্কেট থেকে কেনা হয়েছে। এখানে মাছ 3 পিস নিয়েছি। এখানে আলু লম্বা করে কেটে, খুব বেশি মোটা করিনি। এখানে আদা আর জিরে বাটা আছে, সবটা লাগবে না, কিছুটা লাগবে। আর থানকুনি পাতাটাও আমি ডাঁটাগুলো ফেলে পাতাগুলো নিয়েছি ধুয়ে। কড়াই খুব সামান্য সরষের তেল দিলাম, খুব সামান্য, দেখতে পাচ্ছ গাইস, যেহেতু হালকা রেসিপি তোমাদের বললাম, তো তেল মশলা কিন্তু সেই হিসাবে লাগবে না। তো সামান্য একটু 5 ফোড়ন আর 4টে কাঁচা লঙ্কা আর কি, মানে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো এতে দিয়ে দেব। গাইস তোমরা কমেন্ট করো, দেখছো অনেকেই, কিন্তু খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক আমাকে কমেন্ট করে বলো। খারাপ লাগলে আমি বুঝতে তো পারবো যে তোমরা কীরকম চাইছো অ্যাকচুয়ালি রেসিপি, সেই হিসাবেও রেসিপি আনার চেষ্টা করব। তো একটা ইউটিউবার বা ব্লগারের জন্য মানে যখন কেউ কমেন্ট করে, সেটা কিন্তু অনেক বড় পাওনা হয়, ভীষণ আনন্দের বিষয় হয়। তো কমেন্ট করো গাইস, খারাপ করলেও আমার খারাপ লাগবে না। তোমরা খারাপ কমেন্ট মানে যত খুশি করতে পারো, মানে ভালো না লাগলে সেটা বলতে পারো, খারাপ লাগার কি আছে, সবার সব জিনিসটা তো ভালো নাও লাগতে পারে, তাই না। যাই হোক, আলুটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে নুন হলুদ আর আদা জিরে যে বাটাটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম। 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ মতো দিয়েছি আর কি। তারপরে আর কি একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হতে দিতে হবে, সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা স্লো রেখেছিলাম, ঠিক আছে, তাতে টেস্ট ভালো হয়। যে কোনো রান্নায় যখন তোমরা গাইস মানে গ্যাস স্লো করে আর কি চাপা দিয়ে রান্না করবে, সেই রান্নার কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। কখনো ট্রাই করো, তারপরে আমায় কমেন্ট করে জানিও। যদি মানে এটা যদি ঠিক না হয়, মানে আমি যদি মিথ্যে কথা বলে থাকি, সেটাও আমাকে মুখের উপরে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। এইবারে উপর থেকে আমি থানকুনি পাতা, আজকের যে মেন ব্যাপার আর কি, মানে মেন উপকরণ সেটা হচ্ছে মানে থানকুনি পাতা। থানকুনি পাতার ডাঁটাগুলো খুব শক্ত হয়, ওই জন্য ডাঁটাগুলো একদমই দেবে না। তো পাতাগুলো ভালো করে ধুয়ে গোটা গোটা পাতাই দিয়ে দিও, ঠিক আছে, কুচোনোর দরকার নেই। আর এটা কিন্তু তেতো হয় না, ঠিক আছে। আমি আবারও একবার বলছি, থানকুনি পাতা অনেকে ভাবে তেতো হয়, এটা কিন্তু একদমই গাইস তেতো হয় না। তো হালকা একটু কষ থাকে, সেটা কিন্তু কাঁচা খেলে কষটা বুঝতে পারবে, রান্নায় খেলে কিন্তু কষটা একদমই বোঝা যায় না। আর এটা আমি যেমন ঝোল বানালাম আজকে, থানকুনি পাতা দিয়ে মাছ দিয়ে ঝোল বানালাম, খুব পাতলা একটা ঝোল। এটা রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি। আর কিছু কথা তোমাদের বলি গাইস, আমাদের ওই বাড়িতে না আমাদের বাগান আছে, ঠিক আছে। তো বাগানেতে না এদিক ওদিক মানে আশেপাশে না থানকুনি পাতা শুধু নয়, অনেক কিছু পাতা হয়ে থাকে, মানে যেগুলোকে আমরা শাক বলি আর কি, হিংচে, বামড়ি, তারপরে কুলেখাড়া, নানা রকম চিংড়ি, তারপরে সুজনি, নানা রকম, মানে অনেক অনেক অনেক। তো সেই সব শাকের মধ্যেই কিন্তু এই থানকুনিটাও হয়ে থাকে। তো এই থানকুনি পাতা না গাইস যদি কাঁচা খেতে পারো সকালবেলা ব্রেকফাস্টে, মানে আমাদের গ্রামের দিকে তো আমরা মুড়ি খেতাম ছোটোবেলায়, তো মুড়িতে না মানে শুকনো মুড়িতে থানকুনি পাতা ছড়িয়ে দিত, সেটা দিয়ে আমরা খেতাম। তো আমাশার জন্য খুব ভালো, এর অনেক গুণাগুণ আরও আছে। আজকের মতো বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।